এই ভূতের গলিতে আমরা আসছি ভূতের ফুচকা খেতে। আমরা এখন চাপড়াবিল আছি। এই নদীর পানি প্রচন্ড, যেহেতু বৃষ্টি হয়েছে একটা না অনেক, তাই পানি অনেক বেশি। প্রেশারের রোগী সিরাপ খাচ্ছে। তো তারা খুবই উপভোগ করতেছে, দেখতে পাচ্ছেন এই করতে খুবই আনন্দ। উপজেলা প্রশাসন বাটাইল টাঙ্গাইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যাচ্ছি চাপড়াবিল। তো এই মুহূর্তে আমরা ভ্যান গাড়ি দিয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই যে ভ্যান গাড়ি, এইটা আসলে খোলামেলা পরিবেশের যে একটা আনন্দ, সেটা আমরা আমাদের টিম মেম্বার সবাই মিলে আনন্দ করে যাচ্ছি, উপভোগ করতেছি এই আনন্দটাকে। ভ্যানে বসে রোদ বাতাস গরম ধুলাবালি সব একসাথে খাচ্ছি। আজকে যে জায়গায় যাচ্ছি, আমাদের এই পরিবেশটাকে সুন্দর করে দেখাবো আপনাদেরকে, সবাই থাকবেন। এখন আমরা সখীপুর থানার কাছ দিয়ে যাচ্ছি। তো ভ্যানের মধ্যে থাকার যে একটা আনন্দ, সেটা আসলে ভ্যানে থাকলে বোঝা যায়। তো আমরা সেই আনন্দটা নিচ্ছি। তো আমরা চাপড়াবিল যাওয়ার জন্য এই মুহূর্তে আহ ভ্যান গাড়ি থেকে নেমে সিএনজি বুক করতেছি, সিএনজির জন্য সিএনজি উঠতেছি এই মুহূর্তে। এই যে সিএনজিতে আমরা উঠে যাচ্ছি। আহ, এই সিএনজি তো লক নাই, বড় আমরা এখন তো সমস্যা নেই। এই যে ড্রাইভার ভাই এখন গাড়ি চালিয়ে দেবে ইনশাল্লাহ। ব্রাইটনেস কমান না, পরে দেওয়া যাবে। তো তো গাইস আমাদের গাড়ি এখন ছেড়ে দেবে, ছেড়ে দিল। এই মুহূর্তে যে আমাদের টিম মেম্বার সবাই মিলে আমরা চলে যাচ্ছি চাপড়াবিল। তো আমাদের next চাপড়াবিল। তো চলেন সবাই আমরা চলে যাই। আলহামদুলিল্লাহ আমরা এখন চাপড়াবিল আছি। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে চাপড়াবিলে কি পরিমাণ ভিড়। তো এখানে প্রচন্ড ভিড়, আজকে শুক্রবার থাকার কারণে অনেকজন লোক এসেছে এখানে। তো আজকে আমরা চাপড়াবিলে কি কি করব অবশ্যই আমাদের ভিডিওতে, পুরো ভিডিওটা দেখবেন। আশা করি খুবই আনন্দ হবে। তো থাকবেন ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ভিড় হয়েছে। তো আমরা আসলে কিছুক্ষণের মধ্যে আমরা যে ট্রলারটা নিয়েছি সেটা হচ্ছে 800 টাকা। আমরা 1 ঘন্টার জন্য এই ট্রলারটা ভাড়া করেছি। তো আমরা এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রলার ছাড়বে, আমাদের একজন সঙ্গী আছে, উনি আসলেই ছাড়বে ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন যে এই পরিবেশটা খুবই সুন্দর। তো এখানে কিন্তু প্রচুর এই নদীর পানি প্রচন্ড, যেহেতু বৃষ্টি হয়েছে একটা না অনেক, তাই পানি অনেক বেশি। গাইস আমরা এখন নৌকার মাঝে আছি। তো বিলের মাঝখানে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। তো বিলের পরিবেশটা খুব সুন্দর। আজকে ফ্রাইডে থাকার কারণে আহ সব দিকে অনেক লোক এসেছে। দেখতে পাচ্ছেন যে এই যে ভাই, এই যে আমাদের ট্রলার ড্রাইভার, উনি খুব স্মুথলি ড্রাইভ করছেন। তো আমরা এই মুহূর্তে নদীর মাঝখানে চলে এসেছি, নদী বলা না যাবে না, বিলের মাঝখানে চলে এসেছি। তো বিলটা আসলে একটা উপভোগ্য জায়গা, দেখতে পাচ্ছেন যে এত সুন্দর একটা পরিবেশ, না বললেই নয়। তো guys, অনেকজন লোক এসেছে এখানে। আর কি বলবো, এই যে অনেক লোক এসেছে এখানে, দেখতে পাচ্ছেন যে এই পাশে যে জায়গা, এই যে হিজল গাছ, এই গাছের মধ্যে অনেকে ছবি তুলে, হ্যাঁ। তো আমরাও এখানে যাচ্ছি একটু উপভোগ করার জন্য। কেনই নয়, নদীতে আসছি, চাপড়াবিল আসছি, আর হিজল গাছে ঢুকবো না, এটা কি হয়? তো এই জন্য আমরা হিজল গাছে চলে আসতেছি। তো চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন যে আমরা মানুষ নিজের মতো করে উপভোগ করতেছে। দেখতে পাচ্ছেন যে এই যে ট্রলারের মধ্যে গান বাজনা হচ্ছে, উড়াদুরা। তো তারা খুবই উপভোগ করতেছে, দেখতে পাচ্ছেন এই করতে খুবই আনন্দ। তো একদম থাকা নাকা বন্ধুরা, আমরা যেই জায়গায় যাচ্ছি দেখতে পাচ্ছেন যে এই চাপড়া বিলের সবচেয়ে সুন্দর একটা জায়গা, সেটা হচ্ছে হিজল গাছের ঝুলন্ত, নদীর মাঝখানে বা বিলের মাঝখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হিজল গাছ। তো এখানে কেউ নেই যে আসে না, ঝুলে না। তো আমরা এখানে যাচ্ছি, আর দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর একটা জায়গা। তো এই যে আমাদের এক মেম্বার ভাই খুবই এক্সাইটেড, কারণ নৌকার সামনে আছে উনি। তো এই যে দেখতে পাচ্ছেন এই নৌকা গাছটা একদম পানির মধ্যে আছে, যেখানে মনে হয় যেন একদম ভাসমান। খুব সুন্দর একটা জায়গা। তো যারা চাপড়াবিল আসে তারা অবশ্যই এই জায়গাটা ভ্রমণ করে, খুব সুন্দর একটা জায়গা, না দেখলেই নয়। তো একদম সুন্দর একটা জায়গা, দেখতে পাচ্ছেন আপনারা যে যে যার মতো গাছে উঠতেছে, ছবি তুলতেছে। তো এটাই আসলে উপভোগ বা ভ্রমণের সবচেয়ে সুন্দর মুহূর্ত হচ্ছে এটা। যে যে জায়গায় আমরা ভ্রমণ করতে গেলাম, সেই জায়গাটা আসলে খুব সুন্দর ভাবে ঘুরে দেখলাম। তো এই মুহূর্তে আমাদের নৌকাটা একটা সার্কেল শট নিচ্ছে, সার্কেলিং হচ্ছে, এই গাছটাকে ঘিরে একটা সার্কেল হচ্ছে।
তো দেখতে পাচ্ছেন আজকে ফ্রাইডে অনেক লোক এসেছে, অনেকে অনেক ভাবে উপভোগ করতেছে এই জায়গাটাকে। তো আমরাও উপভোগ করতেছি। গাইস, আপনারা পরবর্তীতে যারা আসবেন তারাও এই জিনিসটাকে উপভোগ করে যাবেন। সবাই আসবেন, চাপড়া বিল, বিখ্যাত চাপড়া বিল না দেখলেই নয়। খুব সুন্দর একটা জায়গা। হুম। হ্যাঁ, না আসলেই নয়, না আসলেই মিস করবেন। আসবেন, দেখে যাবেন, ঘুরে যাবেন। চাপড়ার বিল ফ্রাইডে মানেই উপভোগের দিন। তো দেখতে পাচ্ছেন সকলেই নিজের মতো করে উপভোগ করতেছে, আমরা আমাদের মতো করে উপভোগ করতেছি। খুব সুন্দর একটা জায়গা। তো এই মুহূর্তে আমরা এই গাছটাকে সুন্দর একটা সার্কেল করলাম। খুব ভালো একটা জায়গা দেখতে পাচ্ছেন। তো নদী, নৌকা, এটা হচ্ছে আসলে একটা সৌন্দর্য। আমাদের বাংলাদেশের নদীমাতৃক দেশ। তো এই দেশের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে তার নদী, হ্যাঁ, তার পরিবেশ। আর দেখতে পাচ্ছেন যে এই বিলটা আসলে খুবই উপভোগযোগ্য একটা বিল। সবাই সবার মতো করে উপভোগ করতেছে, আমরা আমাদের মতো করে উপভোগ করতেছি। তো তো অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা আসলে এখন চলে যাচ্ছি, সামনের দিকে একটু যাচ্ছি, দেখি এই পরিবেশটা কেমন। তো সেটাই দেখানোর জন্য আমরা আসলে সামনের দিকে এগোচ্ছি। তো দেখতে পাচ্ছেন আপনারা, এইটা হচ্ছে ভালোবাসার জায়গা। তো উপজেলা প্রশাসন, বাসাইল, টাঙ্গাইল। তো চাপড়া বিল আসলে সবাই এখন এখানে আসে আসলে পিকচার তোলার জন্য। খুব সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন, যে ভালোবাসার স্থান, এখানে সবাই ছবি তুলে। তো এই সুবাদে আমরাও কিছু পিকচার তুলে নিলাম। তো যাই হোক, আমরা আরো সামনে আরো কিছু দেখাবো ইনশাল্লাহ, সাথেই থাকুন। তো গাইস, এই ভূতের গলিতে আমরা আসছি ভূতের ফুচকা খেতে। তো এই যে গলিতে দেখতে পাচ্ছেন আনলিমিটেড। আচ্ছা, এই টক গুলো একদম আনলিমিটেড, যত খুশি তত নাও, টক খাও আর মুখের টক বাড়াও। এই যে মুড়ি খাচ্ছি, ঝাল। তো দেখতে পাচ্ছেন আমরা এখন মুড়ি খাওয়ার মধ্যে খুবই ব্যস্ত আছি। হ্যাঁ, 1 প্লেট 50, আসলেই খালি 50। যারা যারা মুড়ি খাচ্ছেন মুখ দিয়ে খান, হাত দিয়ে পুচুন, নইলে চলবে নিচে। সাবধান সাবধান বন্ধুরা, যদি খেতে চাও ফুচকা, চলে এসো ভূতের গলি। গাইস, আমার সাথে এটা কি হলো দেখতে পাচ্ছেন, আমার গেঞ্জিতে পাখি হাগু করে দিল। এটা কোনো কথা? আমার সাথে কি হলো, পাখি হাগু করে দিল। তো গাইস, আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। তো ঘোরাঘুরি করার পর এই যে ভূতের গলি থেকে ফুচকা খাওয়ার পর আমরা অবশেষে আমাদের টিম মেম্বার সবাই গাড়ি ভাড়া করে আবার বাড়িতে ফিরে যাচ্ছি। তো আমাদের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টসে জানিয়ে যাবেন, এবং সামনে আরো ব্লগ আসবে ইনশাল্লাহ। সবাই আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন, আমাদেরকে সাপোর্ট দিবেন। সবাইকে এইটুকু বলে শেষ করছি আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।